রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামিয়া আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলন বন্ধ করে দেয়ার বিনিময়ে 5 লাখ টাকা চাঁদা পেয়েও সন্তুষ্ট নয়, আরও বেশি আদায়ে জুনিয়রকে পরামর্শ দেন চট্টগ্রামের এক এনসিপি নেতা। রাজধানী ঢাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার পর থেকে চাঁদাবাজির ইস্যুটি দেশজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। দর্শক, চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে জেল খাটা ছাত্রদের নিয়ে এনসিপির কমিটি গঠন করা হয়েছে। এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফেনীতে। 2 জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যাদের একজন চাঁদাবাজি করে জেল পর্যন্ত খেটেছেন। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে জেল খাটা ছাত্রদের নিয়ে এনসিপির কমিটি গঠন করা হয়েছে। এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফেনীতে। 2 জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যাদের একজন চাঁদাবাজি করে জেল পর্যন্ত খেটেছেন, আর একজনের বিরুদ্ধে রয়েছে সরকারি প্রতিষ্ঠানের মামলা। এনসিপি এই কাজগুলো কেন করছে, কেন নিজেদের রাজনীতিকে বিতর্কিত করছে, কেন বিতর্কিত ব্যক্তিদের তাদের কমিটিতে আনতে হবে, সেটা একটা বড় প্রশ্ন হয়েই সামনে এসেছে যখন তারা চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে। তখন নিজেরা চাঁদাবাজদের নিজেদের কমিটিতে বড় পদে, সাংগঠনিক সম্পাদকের মতো পদে কেন অধিষ্ঠিত করছে, সেই প্রশ্নের একটু সমাধান খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি তাদের ফেনী অঞ্চলের কমিটিতে 2 চাঁদাবাজকে ঢুকিয়েছে, এরকম চাঞ্চল্যকর খবর দিচ্ছে চ্যানেল আই অনলাইন নিউজ। চ্যানেল আই তাদের এই খবরে তুলে এনেছে 2 জন চাঁদাবাজের অভিযোগে অভিযুক্ত, যাদের মধ্যে একজন জেলও খেটেছেন। তাদেরকে এনসিপির ফেনীর যে নতুন আহ্বায়ক কমিটি, সেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। কি বলছে গণমাধ্যম, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে চাঁদাবাজিতে জড়িত 2 সমন্বয়ক এখন এনসিপি নেতা। সেখানে বলা হচ্ছে ফেনীতে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত 2 সাবেক সমন্বয়ক এবার নাম লেখালেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলার আহ্বায়ক কমিটিতে। বিতর্কিত 2 জনকেই আহ্বায়ক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ওমর ফারুক শুভর বিরুদ্ধে ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় জেলও খেটেছেন তিনি। অপরদিকে সিভিল সার্জন অফিসে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক চাকরি প্রার্থীর কাছে 10 লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় নাহিদ রাব্বির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ মামলা দায়ের করেছিল। 2 জনকে এনসিপির জেলা কমিটিতে দুজনের নাম দেখে বিভিন্ন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ওমর ফারুক শুভ ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল করার আশ্বাস দিয়ে চাঁদা দাবির 15 মিনিট 12 সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে জেলা জুড়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। গত 31 ডিসেম্বর রাত 11টার দিকে প্রতারণা চাঁদাবাজির মামলায় ফেনী মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তারও করা হয়। অপরদিকে ফেনীর সিভিল সার্জন অফিসে সরকারি চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনার প্রধান আসামি পরশুরাম উপজেলার সাবেক সমন্বয়ক নাহিদ রাব্বিকে ফেনী জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
চলতি বছরের জুন মাসে ফেনীর সিভিল সার্জন অফিসে সরকারি চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। সরকারি মামলা কিন্তু। গত 19 জন রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার হাসান ভুইয়া এই মামলা করেন। মামলার আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক নাহিদ রাব্বি 28 বছর বয়স যার ও চাকরিপ্রার্থী আব্দুল কাদের। নাহিদ রাব্বি পরশুরাম পৌর এলাকার কলাপাড়া এলাকার নুরুন নবীর ছেলে ও কাদের অনন্তপুর এলাকার বেলাল হোসেনের ছেলে। এতে বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 67 সদস্যের জেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এনসিপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক তাদের নেতৃত্বেই এই দুইজনকে দুই চিহ্নিত চাঁদাবাজ, যিনি একজন যাদের মধ্যে একজন জেল খেটেছেন আর একজনের নামে মামলা আছে এবং সরকারি মামলায় এই দুজনকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আহ্বায়ক কমিটিতে রাখা হয়। সহ সাংগঠনিক সম্পাদক মানে বেশ বড় পদ। এনসিপি কি এই ব্যাপারগুলো জানতো না? এই ব্যাপারগুলো জেনে মানে তথ্য নিয়ে এরকম কমিটি ঘোষণা করেনি, নাকি না জেনেই এই কাজটা করেছে? যখন তারা একের পর এক অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে যে বিএনপি এই চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজি করছে, টেম্পু স্ট্যান্ড দখল করছে, এটা করছে, ওটা করছে, এরকম নানা অভিযোগ যখন করছে, তখন তাদের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগগুলোর কোনো নিষ্পত্তি হচ্ছে না। এর আগে খুবই ভাইরাল যে ঘটনা, গুলশানে চাঁদাবাজির ঘটনা, দুইজন এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট এবং তারপরে অপু নামের একজনের ভিডিও বার্তা যখন ফাঁস হলো, তারপরে তার স্ত্রীকে দিয়ে উল্টা প্রেস ক্লাবে এনে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে বলানোর যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো প্রচণ্ড সমালোচিত হয়েছিল। বিভিন্ন সময় এই চাঁদা দাবি করা, গুলশানে 40 লাখ টাকার চাঁদাবাজির যে ঘটনা সহ সারা দেশে বহু এরকম অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, এনসিপি নেতা, তাদের ছাত্র সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে কখনো তারা পাশ কেটে গেছে, কখনো বলেছে যে আমাদের সঙ্গে জড়িত নেই, কখনো বলেছে তারা কমিটিতে নেই। এরই প্রেক্ষাপটে আমরা দেখলাম গুলশানের ওই ঘটনার পরে সারা দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত কমিটি স্থগিত করে দেয়া হলো। তারপরে কিছুদিন আগে আবারও সেই কমিটি পুনর্বহাল করার ঘটনা আমরা দেখলাম। তার মানে হচ্ছে যে কোনো ব্যাপারে সমালোচনা হলে সেই সমালোচনায় তাৎক্ষণিক ব্যাপারটাকে অন্য দিকে প্রবাহিত করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে কিছুদিন যাওয়ার পরে ব্যাপারটা যখন মানুষ ভুলে যায়, তখন আবার সেটা কার্যকর করার ব্যাপারগুলো, পুরনো যে বন্দোবস্ত রাজনীতির, সেগুলোই আমরা দেখছি। অন্তত এনসিপির কাছ থেকে এগুলো আমরা প্রত্যাশা করি না। যখন তারা বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় দল যারা, তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছে, সভা সেমিনারে কথা বলছে, কটূক্তি করছে, তখন নিজেদের দিকে আমার মনে হয় যে খেয়াল রাখা উচিত। এই ক্ষেত্রে যেটা হলো ফেনীর ক্ষেত্রে, সেটা এমন তো না যে তারা এই দুজন যারা জেল খেটেছে, যাদের নামে মামলা আছে, চাঁদাবাজি করতে গিয়ে জেল খাটা, চাঁদাবাজির 10 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় মামলা হওয়া এবং সরকারি অফিস থেকে মামলা হওয়া, এই ব্যাপারটা তারা জানে না এটা কতটা বিশ্বাসযোগ্য। আর জেনে শুনে তারা যদি এনসিপির নেতৃত্ব তাদের হাতে, চাঁদাবাজদের হাতে তুলে দেয়, তাহলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি পাবো, সেটা একটা বড় চিন্তার ব্যাপারই বোধহয়। আমার মনে হয় যে এখান থেকে এনসিপিকে বেরিয়ে আসতে হবে। তারা যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছে আমাদের, সেহেতু সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে, যেখানে কোনো ধরনের কোনো কালিমা থাকা প্রয়োজন, মানে কালিমা থাকার প্রশ্ন আসবে না। তবেই তাদের যে বয়ান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান, সেই বয়ানগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই এনসিপির এই ঘটনায় চিহ্নিত দুই চাঁদাবাজকে তারা যে কমিটিতে নিল এবং সহ সাংগঠনিক সম্পাদকের মতো এত বড় একটা পদে বসালো, এটা কি না জেনেই তারা নিল, নাকি জানার পরেও ব্যাপারটাকে সবাই ওভারলুক করবে, ব্যাপারটা কেউ টের পাবে না, সেরকম ভাবনা থেকেই সিদ্ধান্ত নিল? সেই ব্যাপারে আপনার কি মনে হয় সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।